নমস্কার সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিঃসন্দেহে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, আমরা জানি। আর সেই তোমাদের প্রস্তুতিকে একটু সাহায্য করার জন্যে আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এসেছি তোমার পাশে। আজকে আমরা সাজেশন প্রকাশ করব দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনর কোর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির। ইতিমধ্যে আমরা দ্বিতীয় সেমিস্টারের বাংলা কোর বা মাইনর বিষয়ের মূল সাজেশানটি অর্থাৎ বড় প্রশ্ন 10 নম্বর প্রশ্নের সাজেশানটি আমরা প্রকাশ করেছি। ভিডিওটি বড় হওয়ার জন্য আমরা বলে দিয়েছিলাম যে টিকাটা তোমাদের আলাদাভাবে আমরা প্রকাশ করব। আজ আমরা সেই টিকাটা প্রকাশ করছি, তোমরা খাতায় লিখে নাও। 1, 2-এর ক দাগের যে প্রশ্নটা আসবে, 2-এর ক আমরা স্পেসিফিক বলে দিচ্ছি 100% কমন আসবে। 2-এর ক, আদি মধ্য বাংলা ভাষার সময়কাল নির্দেশ ও যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ আদি মধ্য বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাচীন বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাচীন বাংলা ভাষার সময়কাল অর্থাৎ কাল নির্দেশ করে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 3, অন্ত মধ্য বাংলা ভাষার সময়কাল নির্দেশ সহ বৈশিষ্ট্য লেখো। অন্ত মধ্য বাংলা অর্থাৎ আদি মধ্য বাংলা, প্রাচীন বাংলা এবং অন্ত মধ্য বাংলা, এই 3টি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের আসছে। আর দেখে যাবে যে প্রশ্নটা 2-এর ক, সেটি হলো সৌরশ্রেণী প্রাকৃতের পরিচয় দাও। সৌরশ্রেণী প্রাকৃতের পরিচয় দাও, এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। 2-এর খ কি প্রশ্ন করবে? 1 নম্বর প্রশ্ন, বাংলা উপভাষা কয় প্রকার ও কি কি আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বলছি এই প্রশ্নটা কিন্তু আসবেই। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স, কামরূপী উপভাষার 5টি বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। কামরূপী উপভাষার 5টি বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। দেখে যাক যেটা বরেন্দ্রী উপভাষা, এটা তোমরা দেখে যাবে। আর ঝাড়খণ্ডী উপভাষা, এই দুটো ভালো করে যাবে। বাংলা উপভাষা কয় প্রকার ও কি কি, এবং কামরূপী উপভাষা, এই দুটি প্রশ্ন ভালো করে যাবে। আর দেখে যাবে তোমরা বরেন্দ্রী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা। এবার আমরা আসবো 2-এর গ। 2-এর গ কি প্রশ্ন পড়বে আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট মানে একটা অধ্যায়। এখানে তোমাদের যে প্রশ্নগুলো পড়বে আমরা বলে দিচ্ছি। আর বলে দেওয়ার আগে এই মুহূর্তে যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন এসেছো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটি সাবস্ক্রিপশন এবং একটি শেয়ার কিন্তু আমাদের আগামী দিনে আরও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ সঞ্চার করে। তোমরা ইতিমধ্যে দেখেছো যে 4th সেমিস্টার বা 6th সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু 100% কমন পেয়েছে আমাদের প্রশ্নপত্র থেকে, এবং আমরা আশা করছি তোমরা সেই 100% কমন পাবে। কারণ আমাদের চুলচেরা বিশ্লেষণ করে বিভিন্ন পরীক্ষাগুলো, বিগত পরীক্ষাগুলো চুলচেরা বিশ্লেষণ করে প্রশ্নপত্র আমরা কিন্তু এই সাজেশনটা প্রকাশ করেছি। আর এই সাজেশনটা আমরা ভিউজ পাওয়ার জন্য নয়, তোমাদের যাতে পরীক্ষা হলে আমরা যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটা যাতে তোমরা পাও, সেটাই কিন্তু আমাদের মূল এবং মহৎ একমাত্র উদ্দেশ্য। 2-এর গ, ধ্বনি পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে লেখো, এটা দেখে যাবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, আধুনিক রোমীয় লিপির ব্যবহার কেন সুবিধাজনক তা বুঝিয়ে দাও। আধুনিক রোমীয় লিপির ব্যবহার কেন সুবিধাজনক বুঝিয়ে দাও। তবে আমরা মূল যে সাজেশনটা দিয়েছি ইতিমধ্যে 3 দিন আগে আমরা প্রকাশ করেছি, সেই সাজেশনটা যদি তোমরা ভালো করে করো তাহলে তোমাদের টিকার জন্য কিন্তু আলাদা সময় অপচয় করতে হবে না। তবুও বেশ কিছু ছাত্রছাত্রী তাদের অনুরোধে আমরা এই টিকা সাজেশনটা প্রকাশ করছি। গ থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে, বিভিন্ন সময় কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে।
সেই দিকে লক্ষ্য রেখে আমরা করছি। গদাকে তোমাদের লিখতে হবে আইপি চিহ্ন লিখতে হবে, অর্থাৎ বাংলার স্বরবর্ণ কিছু দেবে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দেবে, সেটি আইপিতে তোমাদের লিখতে লিপান্তর করতে হবে। এই লিপান্তর কীভাবে করতে হবে তার যাবতীয় নিয়ম কিন্তু আমরা একটি ভিডিওতে প্রকাশ করেছি, তোমরা প্রয়োজন হলে সেটা ভিজিট করে দেখে নিতে পারো। তবে যেগুলো তোমরা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলো দেখে যাবে ভালো করে, সেগুলো বলে দিচ্ছি। অ, ও, চ, ঝ, বর্গীয় জ, তালবস্য, হর্ষ, ল, অন্তুস্থ, আ, রি, খ, উমা, ঠ। এই স্বরবর্ণ বা ব্যঞ্জনগুলো দিলাম, সেগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে আমরা আশা করছি তোমরা 100% কমন পাবে। তো আজকে আমরা ভিডিওটি এখানে রাখলাম। আগামী দিনে আমরা আরও অন্যান্য, যেন এরপরে আমরা বাংলা মেজর নিয়ে আমরা সাজেশন প্রকাশ করব, তারপর রাষ্ট্রবিজ্ঞান আছে, এডুকেশান আছে, ইতিহাস আছে, আর আমরা এডুকেশানটাও ইতিমধ্যে আমরা প্রকাশ করে দিয়েছি। তোমরা সেখানে ভিজিট করে দেখে নিতে পারো যে কী প্রশ্ন সেখানে দিয়েছে। এখনও তোমাদের প্রচুর সময় আছে, এই সময়কালের মধ্যে তোমরা দেখে নাও যে তোমাদের পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, তুমি যখন এই চ্যানেলটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের বৃহৎ পরিবার, সেই বৃহৎ পরিবারের সঙ্গে তুমি থাকবে, এইটুকু আশা আমরা রাখি। নমস্কার।